আব্বাজি আমার ভালো করে বুঝুন বাবা, যখন কবরে চলে গিয়েছে এ দরদি, একদিন 2 দিন 3 দিন 4 দিন করতে করতে হে বাবাজি আবার ওই মহিলা যখন কবরে গিয়েছি, ওই কবরে আপনার 7 দিন যখন অতিবাহিত হয়ে গেল, সন্তান বাবাজি আমার 7 দিন পরে যখন কবর খনন করতেছে, এ আমার বাবা সন্তান কবরে এমন দৃশ্য দেখে অবাক হয়ে গেছে। সন্তানদেরকে যদি জান্নাতের অধিকারী হতে হয় তাহলে মায়ের সেবা করতে হবে, বাবা সেবা করতে হবে। কিন্তু মা আপনাদেরকে যদি জান্নাত যেতে হয় মা, তাহলে স্বামীর সেবা করতে হবে, স্বামীর সেবা করতে হবে, স্বামীকে মোহাব্বত করতে হবে, স্বামী যেটা বলবে সেটা শুনতে হবে মা। কিন্তু বর্তমান জামানাতে অনেক মা বোন এমন আছে যারা স্বামীর কথার অবাধ্য চলে, যারা স্বামীকে ভালোবাসে না, যারা স্বামীর কথা শোনে না। হে বাবাজি আমার সোনামানিকেরা, ওরে মায়ের বাড়ি থেকে এই নিয়াত করে বিবাহ করে যায়, বিবাহ করি যখন স্বামীর বাড়ি যাব, মায়ে শিখিয়ে দেয় রে বেটি, যখন শ্বশুর বাড়ি যাবি শ্বশুর শাশুড়িকে এবং জামাইকে হাতের মুঠোয় রাখবি। হে বাবাজি আমার কবরে যখন মা জননী গিয়েছে, 2টা মহিলা দেখতে পেয়েছিল। ওরে আমার মা জননী, আপনারা ভালো করে শুনুন মা, আজ আপনারা স্বামী সেবা করেন না, আজ আপনারা স্বামী কথা শোনেন না, স্বামী যেটা বলেন তার উল্টো করেন মা। ওই মহিলা কবরের মধ্যে গিয়ে যেন দেখতেছেন একজন মহিলার মাথাতে পাখিতে ঠোক মারে আর পাখি মাথাকে খায়, আর একজন মহিলার মাথাতে যেন পাখিতে বাতাস করতেছে। একজন মহিলা যারা দুনিয়া থেকে মৃত্যুবরণ করে চলে গিয়েছে, তাদের কবরে একজন মহিলার মাথায় পাখিতে কষ্ট দেয়, আর একজন মহিলার মাথাতে পাখিতে বাতাস করে। ওই মহিলা অনেক আরামে দিন কাটায়। হে বাবাজি আমার, আমরা ইবাদত আল্লাহ আমাদেরকে করতে বলেছেন, আমরা যারা ইবাদত করি, হয়তো আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি আপনারা কি ইবাদত করেন, আপনাদের মধ্যে যারা নামাজ পড়ে তারা বলবেন হুজুর আমরা ইবাদত করি, আর যারা নামাজ পড়ে না তারা বলবে ইবাদত করি না। কিন্তু ইবাদত শুধু নামাজের মধ্যেই শেষ নয়। ইবাদত, নামাজ যেমন ইবাদত, রোজা করাও হলো একটা ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। রোজা করা যেমন একটা ইবাদত, হজ করাও হলো একটা ইবাদত, কাবা ঘরের তাওয়াফ করা হলো একটা ইবাদত। হে বাবাজি আমার, নামাজ পড়া যেমন ইবাদত, রোজা করা তেমন ইবাদত, হজ করা যেমন ইবাদত, কাবা ঘরের তাওয়াফ করা যেমন হলো ইবাদত। ওরে আমার দরদি, হাদিস ও কোরআনের আলোচনা আমরা যারা এইখানে শুনতেছি, হাদিস ও কোরআনের আলোচনা শোনাও হলো একটি ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। হে আমার দরদি, শুধু তাই নয় রে বাবা, আলেম উলামা চেহারা দেখা হলো একটি ইবাদত, আর হাজারো ইবাদতের মধ্যে পিতামাতার সেবা করা হলো একটি ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। হে আমার দরদি, বর্তমান জামানাতে অনেক ব্যক্তি এমন আছে যারা ধনী হয়েছে, যারা বড় লোক হয়েছে, যাদেরকে আল্লাহ অনেক কিছু দিয়েছেন, কিন্তু দরদি ওরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওরা রোজা রাখে, ওরা কতই না আপনার দান সাদকা করতেছে, আল্লাহ তাদেরকে ধন সম্পদ দিয়েছে, কিন্তু ওই রকম ব্যক্তিদের জন্য দেখা যায় তাদের বাবা মা অনেক কষ্টে থাকে। আছে না নাই? অনেক কষ্টে থাকে বাবা, বাবা মাকে দেখতে পারে না, বাবা মাকে তারা ভালোবাসে না। ওরে আমার, তারা মনে করে ছোট ভাই মনে করে বড় ভাই দেখবে, বড় ভাই মনে করে বড় ছোট ভাই দেখবে। এমন করতে করতে বাবা মা কখন ফাঁকি পড়ে যায়। হে আমার দরদি, আজকে অনেক সন্তান এই বাবা মার মনে কষ্ট দিয়েছে। আমি বলি যুবক, ওই মায়ের মনে কষ্ট দেওয়ার পরে তুমি যতই নামাজ পড়ো না কেন, তুমি যতই রোজা করো না কেন, তুমি যতই হজ করো না কেন, ওরে তুমি যদি কাবা ঘর
ঘরের ইমাম হয়ে যাও। আর তোমার কথাতে যদি তোমার মা জননী মনে কোনো আঘাত পেয়ে থাকে, তোমার কোনো ইবাদত কবুল হবে না। দরদি ওই মাকে কষ্ট দিও না, যেই মা জননী তোমায় কত কষ্ট করে দুনিয়ার বুকে এনেছে। ওই মা জননী কত কষ্ট করে দুনিয়ার আলো তোমায় দেখিয়েছে। হে সোনা মানিক আমার, ওই মায়ের মনে যদি কষ্ট দাও, তোমার সমস্ত ইবাদত বৃথা হয়ে যাবে। সমস্ত ইবাদত। আমাদের মধ্যে অনেক আছে এরকম বাবা মাকে কষ্ট দেয়, আছে না নাই? বাবা মার সঙ্গে সৎ ব্যবহার দেখায় না, কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করো, সৎ আচরণ করো। কিন্তু আমরা মুসলমান সৎ আচরণ করতে পারি না। এমন ভাবে কথা বলি মনে হচ্ছে ওটা মা নয়, এমন ভাবে তাদের খেয়াল রাখি, এমন ভাবে তাদের খেয়াল রাখি যেন অন্যান্য পর পুরুষ আমাদের কাছে ভিক্ষা চাইতে আসলে যেমন আমরা করি, ওই রকম ব্যবহার বাবা মাকে যদি কেউ দেখায়, আচ্ছা বলুন তো ও ব্যক্তি জান্নাতে যেতে পারবে? জোরে বলুন, পারবে? পারবে না। কেন? কারণ আমরা সবাই ইবাদত করি জান্নাতে যাওয়ার জন্য, আর আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই জান্নাতকে মায়ের পায়ের তলে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তো যেই মা জননী সন্তানের জন্য কতই না কষ্ট করেছে, ওই মাকে কেমন করে কষ্ট দেয়? যেই মা জননী সন্তানকে দুনিয়ার বুকে আনতে গিয়া সে আপনার যেন প্রসব বেদনা সহ্য করেছে। হে বাবাজি আমার, সন্তানকে যখন দুনিয়ার বুকে আনবে, ওরে আমার বাবা, কিয়ামতের সুগরা, কিয়ামতের কিঞ্চিত পরিমাণ কষ্ট মা জননীর প্রসব বেদনায় দেওয়া হয়েছে। দরদি ওই মা জননী যিনি কত কষ্ট করি মৃত্যুকে গলায় জড়িয়ে নিয়ে তোমাকে দুনিয়ার বুকে আলো দেখিয়েছে, ওই মাকে কেমন করে তুমি কষ্ট দাও? না বাবা না, ওই মাকে কষ্ট দেওয়া যাবে না যেই মা জননী ওরে সন্তানের জন্য মৃত্যু পর্যন্ত আপন করে নেয়। নাই না? আল্লাহকে বলে যদি সন্তান অসুস্থ হয়, আল্লাহ তুমি আমার উমার আমার বয়স তোমার সন্তানকে দিয়ে দাও, আল্লাহ তুমি আমার জান নিয়ে নাও, কিন্তু তুমি আমার সন্তানকে ভালো করে দাও। বলে কি বলে না? জোরে বলুন, বলে কি বলে না? আরে হাতে পায়ে তেল মাখায়া দিল শক্ত করি, প্রস্রাব পায়খানায় আমি মায়ের কোলে করি, তবু না আমার রাগ করিল, ভিজলো গোয়ে মতে আমার শুকনাই রাখি আমায় থাকে ভিজাতে। আবার অসুখ হইলে দেখি চাইয়া, আরে মারই সে বিছানাই পহিরা রে, বলে আমায় আল্লাহ লইয়া যাও গো সন্তানের নিও না, দুঃখের দরদি মা জনম দুঃখিনী মা, গর্বে দারণী আমার জনম দুঃখী মা। ওরে মায়ের কাঁদন যাবজ্জীবন, 2-4 মাস বোনের কাঁদন রে, বাইরের পুরি ঘরের পুরি বাইরের কাঁদন কয়েকদিন পর থাকে না, দুঃখের দরদি মা জনম দুঃখিনী মা, গর্বে দারণী আমার জনম দুঃখী মা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে ল্যাংড়া আর কানা খোড়া যদি বা হয় ছেলে, ধুলা বালে ঝাইড়া মায়ে টান দিয়া লয় কোলে। জোরে বলুন সুবহানাল্লাহ। সন্তান যতই ল্যাংড়া লোলা হোক না কেন, সবাই আপনাকে ফেলে দিতে পারে, কিন্তু মা ফেলতে পারবে? বলুন পারবে? ওই মাকে আমরা ভালোবাসি কি বাসি না? যারা ভালোবাসি জোরে একবার বলুন মা, আরো জোরে বলুন মা। আরে ল্যাংড়া আর কানা খোড়া যদি বা হয় ছেলে, ধুলা বালে ঝাইড়া মায়ে টান দিয়া লয় কোলে, পুত্র যদি কুপুত্র হয় তবু নাহি ফেলে, হাজার দোষ রাখিয়া গোপন তবু মায়ে পালে। আরে মুজাক্কির হোসেন ভেবে বলে, আরে
জান্নাত মায়ের কদম তলে রে। তোরা দেখ বুখারী হাদিস খুলে করছে নবী ঘোষণা, দুঃখের দরদি মা জনম দুঃখিনী মা, গর্বে দারণী আমার জনম দুঃখী মা। যেই মা জননী কত কষ্ট করেছি, ওই মাকে ভালোবাসা দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আজ আমরা অনেকেই মাকে ভালোবাসি, আজ আমাদের মধ্যে অনেকের মা মারা গিয়েছে, অনেকের মা দুনিয়া থেকে চলে গেছে, আজ অনেকের বাবা, যেই বাবা হলো জান্নাতের দরজা, জোরে বলুন সুবহানাল্লাহ, ওই বাবা অনেকের দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ওরে আমার দরদি, হে আমার মা বোনেরা, আপনাদেরকে বলতে চাই, যদি মাকে ভালোবাসে থাকেন, মা যদি বাবাকে ভালোবেসে থাকেন, তারা দেখুন কবরের মধ্যে তারা শুয়ে আছে, আর তারা কত আশাবাদী হয়ে আছে যে আমার সন্তানেরা, আমার কন্যারা ওই জালসা শুনতে গিয়েছে, ওখান থেকে আমার জন্য একটু দোয়া করবে। আশাতে নাই, আশায় আছে কবরে, আমি দোয়া করে দেব মা। আপনাদেরকে বলি, যারা মাকে ভালোবাসেন দরদে, আমি আপনাদেরকে বেশি নয়, এই মসজিদের জন্য দান করেছে, এই মারা দান করবে না কেন? বাবা মার জন্য দান করবে না কেন? সন্তানের জন্য দান করবে না কেন? আমি প্রথমেই বলেছি যে এই মা সন্তানের জন্য নিজের জীবন দিতে রাজি হয়ে যায়, আছে না নাই? রাজি হয়ে যায়। তো একজন সন্তান অসুস্থ হয়েছে, কথা বুঝতে পারলেন? সন্তান অসুস্থ হয়ে গেছে, হে বাবাজি আমার, সন্তান অসুস্থ হয়েছে, মা জননী আল্লাহর কাছে দোয়া করতেছে, ওগো মাবুদ আল্লাহ, তুমি আমার সন্তানকে সুস্থ বানিয়ে দাও। মা জননী সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করছে। ওরে আমার যুবক, মা জননীকে কেন তোমরা ভালোবাসো না? ওই মা জননী আজকে সন্তানের জন্য কত বড় পদক্ষেপ পর্যন্ত নিতে রাজি হয়ে যায়। দরদি, ওই মা জননীর সামনে সন্তান এমন অসুস্থ, একদম বিছানাতে পড়ে রয়েছে, সন্তান যদি বিছানায় পড়ে থাকে, মা জননীর মন কি ভালো থাকবে? ভালো থাকবে না। আব্বাজি আমার, ওই মা জননী আল্লাহর কাছে দোয়া করতেছে, ওগো মাওলা পাক, তুমি আমার সন্তানকে যদি সুস্থ বানিয়ে দাও, আমি তোমার কাছে ওয়াদা করতেছি, আমি একদিন নয়, 2 দিন নয়, ওগো আল্লাহ, তুমি যদি আমাকে, আমার সন্তানকে সুস্থ বানিয়ে দাও, আমি 7 দিন দুনিয়া থেকে বাইরে যাব। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একটা নাত রাসূল পড়বো, একটু মোহাব্বতে দরুদ। আল্লাহুম্মা সাল্লি, আমরা সুন্নি মুসলমান, জোরে বলুন সুবহানাল্লাহ। যারা 40 পালন করে তারা সুন্নি মুসলমান, ঠিক না? আমরা সুন্নি মুসলমান, করে হাজার গুণগান, পাক ভারতে ইসলাম হাজার অবদান। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? মনে হচ্ছে আপনাদের ব্যাটারি চার্জ মার সব শেষ হয়ে গেছে, ব্যাটারি লো বসে গেছে, বুঝলেন? কেন হবে না? রাত্রে অনেক হলো, আর আজকে আবার আবহাওয়াটাও খুব খারাপ, বুঝলেন? খুবই ঠান্ডা পড়ছে। তো বেরাদান ইসলাম বেশি আপনাদেরকে জ্বালাবো না, কথা বুঝতে পেরেছেন? 10টা আনতে পাঠিয়েছি, ইনশাআল্লাহ চলে আসবে। তো একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বলবো, মা জননী সন্তানের জন্য আল্লাহর কাছে ওয়াদা করেছে, কদিন বাইরে থাকবে? 7 দিন। কোথায় বাইরে থাকবে? দুনিয়ার বাইরে থাকবে। তা আমরা শুনেছি কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যুবরণ করলে শুধু দুনিয়ার বাইরে চলে যায়, কিন্তু মৃত্যু ছাড়া দুনিয়ার বাইরে যদিও যেতে চাই, কি করে যাবে? আমি বলবো ইনশাআল্লাহ। এ বাবাজি আমার, মা জননী সন্তানের জন্য আল্লাহর কাছে ওয়াদা করেছে, মাবুদ আল্লাহ, তুমি আমার সন্তানকে যদি সুস্থ বানিয়ে দাও, আমি 1 দিন নয়, 2 দিন নয়, আমি 7 দিন দুনিয়া থেকে বাইরে থাকবো। আব্বাজি আমার, বন্ধুরে আমার, সোনা মানিকেরা, ওই মাকে আমরা কষ্ট দিই, ওই মা জননী আল্লাহর কাছে যখন দোয়া করেছে, আল্লাহ মা জননীর দোয়া কবুল করে সন্তানকে সুস্থ বানিয়ে দিয়েছে। মায়ের দোয়া আল্লাহর কাছে কবুল হয় কি হয় না? জোরে বলুন।
কিন্তু আমরা বর্তমান সমাজে যদি কোনো রাস্তাঘাটে যাই, যদি কোনো সফরে যাই, যদি কেরালায় যাই, হায়দ্রাবাদ, মুম্বাই যাই, মাকে বলার প্রয়োজন মনে করি না, ঠিক না? মাকে বলে না। কিন্তু আমি বলবো কোন জায়গায় যদি আপনারা বের হন রাস্তাঘাটে, তো একটু মার কাছে দোয়া নিয়ে বের হবেন। কেন? কারণ রাস্তায় ধরুন আপনার যদি কোনো বালা মুসিবত থাকে আর মাকে আপনি বলে গেলেন, মা যদি একটু দোয়া করে দেয়, মায়ের দোয়া আল্লাহর কাছে যদি আল্লাহর কাছে কবুল হবে, আর আল্লাহ পাক আল্লাহ তাআলা রাস্তার ওই মুসিবত আপনার দূর করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের মধ্যে এমন মুসলমান আছে যারা মাকে বলার প্রয়োজনে মনে করি না, ঠিক কিনা? প্রয়োজন মনে করি না, কিন্তু স্ত্রীকে বলে যেতে ভুলি না। মাকে বলি আর না বলি, বিবিকে বলতেই হবে, না হলে ঘুরে এসে খবর আছে না গো। হ্যাঁ, বিবিকে না বলে গেলে ঘুরে এসে খবর আছে। হ্যাঁ, কি বলবো, গত দুদিন আগে যখন ট্রেনে আসছিলাম, আস্তে আস্তে মোবাইলে ফেসবুকে পড়ছি, বুঝলেন, একটা পোস্ট করেছে, লেখা আছে স্বামী তার স্ত্রীকে লিখেছে, বুঝলেন, স্বামী তার স্ত্রীকে লিখেছে যে প্রিয় স্ত্রী, তোমাকে না বলে আমি অমুক জায়গাতে যাচ্ছি। বুঝতে পারলেন হুজুর? তোমাকে না বলে আমি অমুক গ্রামে গিয়েছি, আমি জানি যে তোমাকে বললে তুমি আমাকে যেতে দিবা না, তার জন্য তোমাকে না বলে চলে গেছি। তাই আমি চিঠি লিখে যাচ্ছি, আমি আশা করব আমি ঘুরে আসার পরে তুমি আমাকে কিছু বলবা না, বুঝলেন না? তুমি আমাকে কিছু বলবা না, এই চিঠি লিখে গেছে। কেন? কারণ ওই বিবিকে বলে যায়নি, ভয় নাই আসার পরে। আমাদের মধ্যে মুসলমান বিবিকে অবশ্যই বলে যেতে হবে, কিন্তু তৎসহ মার কাছেও একটু দোয়া নিয়ে যাওয়া দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? হে বাবাজি আমার, মায়ের দোয়া আল্লাহর কাছে কবুল হয়েছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা সন্তানকে যেন সুস্থ বানিয়ে দিয়েছে। আব্বাজি আমার, হে আমার বাবাজি, সোনা মানিকেরা, আমি আপনাদেরকে আর বেশিক্ষণ জ্বালাবো না মা, একটু ভালো করে বুঝুন। আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে ওই মা জননী যে ওয়াদা করেছি, এইবার ওয়াদা পূরণ করবে। কি করবে? ওয়াদা পূরণ করবে। হে বাবাজি আমার, মাদ্রাসাতে যারা কাফিয়া পড়ে, ওই কাফিয়ার কিতাবে, ওই জামাআতের কিতাবে, কালুবি কিতাবের মধ্যে লেখা আছে, ওই আপনার সন্তান তখন মাকে বলতেছে, ও মা জননী, তুমি আমায় বলো, তুমি কি আল্লাহর কাছে ওয়াদা করেছো? ও গো মা, তুমি আমায় বলো না, তুমি দুনিয়া থেকে কেমন করে বাইরে যাবে? দরদি। তখন মা জননী বলতেছে, বেটা রে, আমি যখন ওয়াদা করেছি, ওয়াদা পূরণ করতে হবে, কারণ আমি আল্লাহর বান্দি, আমি আল্লাহর বান্দি, আমি আল্লাহর কাছে ওয়াদা করেছি, ওয়াদা পূরণ করতে হবে। ওগো মা জননী, কেমন করে তুমি ওয়াদা পূরণ করবে? তখন সন্তানকে মা বলতেছে, ওরে বেটা, মানুষ যখন মারা যায়, ইন্তেকাল করলে তাকে যখন কবরে রাখে, সেই দুনিয়া থেকে বাইরে চলে যায়। আরে মুর্দা হোক আর জিন্দা হোক, কবরের মধ্যে যেই গেল, সেই দুনিয়া থেকে বাইরে চলে গেল। বেটারে, সকালবেলা যখন হবি, তুই গোরস্থানে যাবি, আমার জন্য একটি কবর খনন করবি। হে আমার সন্তান, ওই কবরে আমি মা জননী জিন্দা চলে যাব। আর একদিন নয়, 2 দিন নয়, 7 দিন যদি কবরের মধ্যে থাকি, আমার ওয়াদা পূরণ হয়ে যাবে। কয়দিন? 7 দিন। সন্তান গেল গোরস্থানে, সকালে গোরস্থানে যাওয়ার পর কবর খনন করেছে। মা জননী সন্তানকে বলছে কবরের পাশে দাঁড়িয়ে, বেটা, আমি কবরে যাচ্ছি, আমাকে মাটি দিয়ে দেবে। মাটি দেওয়ার 7 দিন পর তুমি আসবে, কবর আবার খনন করবে। যদি আমি জিন্দা থাকি আল্লাহর শুকরিয়া আদায় করবে, আর যদি আমি মারা যাই তাহলে তুমি একটু আমাকে গোসল দিয়ে আবার কাফন পরিয়ে দাফন করবে। কথা বুঝতে পারলেন? দাফন করবে। তো সন্তানের কলিজাটা ফাটবে কি ফাটবে না? এই জোরে বলুন।
সন্তানের কলিজা ফেটে যাবে। এ বাবাজি আমার সোনাবানি ঘেরাও, মা জননী এবার বলতেছে বেটা আমাকে তুমি দাফনটা করে দিও। তখন সন্তান বলতেছে মা, ওগো মা জননী, তুমি যদি মারা যাও তবে তোমার দাফন করতে আমার কলিজাটা ফেটে যাবে মা, তাহলে তোমায় জিন্দা আমি কেমন করে দাফন করব? ওগো মা, আমি তোমায় জিন্দা কেমন করে দাফন করব? আব্বাজি আবার মা তখন বলতেছে বেটা আমি আল্লাহর কাছে ওয়াদা করেছি, ওয়াদা পূরণ করতে হবে। ওরে আমার বাবাজি, মা জননী চলে গেল কবরে। কবরে যখন চলে গেছে সন্তান মাটি দিয়ে দিয়েছে। আমার ভালো করে বুঝুন বাবা, যখন কবরে চলে গিয়েছে এ দরদি একদিন 2 দিন 3 দিন 4 দিন করতে করতে হে বাবাজি আবার ওই মহিলা যখন কবরে গিয়েছি, ওই কবরে আপনার 7 দিন যখন অতিবাহিত হয়ে গেল, সন্তান বাবাজি আমার 7 দিন পরে যখন কবর খনন করতেছে, এ আমার বাবা সন্তান কবরে এমন দৃশ্য দেখে অবাক হয়ে গেছে। এ দরদি আমরা বাবা মাকে কষ্ট দিই, ওই মাকে কষ্ট দিই, যেই মা কত কষ্ট করেছে, যেই মা আমাদের জন্য নিজের জীবনের কত বড় ঝুঁকি নিয়ে নিয়েছে। হে বাবাজি আবার ওই কবরটা যখন খনন করেছে, সোনামানিক আমার সন্তান দেখতেছে 7 দিন পূর্বে আমি যেমন ভাবে মা জননীকে কবরে রেখেছিলাম, 1 সপ্তাহ পর ওই রকম ভাবে আমার মা সুস্থ রয়েছে, কোনো ক্ষতি হয় না, কোনো ক্ষতি হয় না। সন্তান সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে জোরে বলেছে আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বিরাদরান ইসলাম আজিজানে মুহতারাম, কিন্তু মেন ব্যাপার হলো মা জননী যে কবরে গিয়েছে, কবরে যাওয়ার পরে তার সাথে একটি বিষয় ঘটেছে। সে যে কবরে গিয়েছে, কবরে তার সঙ্গে একটা ঘটনা ঘটেছে। ঘটনাটি বলবো বলবো কবরে কি ঘটেছিল? আমি আপনাদেরকে বলেছি কি যে মায়েদের সেবা করুন, ভালোবাসুন, বাবার সেবা করুন। এবার মায়ের সেবা করতে বলেছি কেন? কারণ আমাদের জান্নাত হচ্ছে মায়ের পায়ের তলে, ঠিক না? মায়ের পায়ের তলে। এবার মায়ের পায়ের তলে জান্নাত বলে যদি মায়েরা এখন আসমানে উড়ে হবে, মা যদি মনে করে যে নারী সর্বনাশ, আমাদের পায়ের তলে জান্নাত, আমাদের বিরাট ব্যাপার না গো। না, আপনার পায়ের তলে যে জান্নাত, সেই জান্নাত কে পাবে? আপনার সন্তান। আপনার সেবা করে আপনার সন্তান পাবে। কিন্তু আপনাকে যদি যেতে হয় তাহলে আপনাকে আপনার স্বামীর সেবা করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? কারণ মা বোনেদের জান্নাত হলো স্বামীর পায়ের তলে বাবা। আরে সন্তানদেরকে যদি জান্নাতের অধিকারী হতে হয় তাহলে মায়ের সেবা করতে হবে, বাবা সেবা করতে হবে। কিন্তু মা আপনাদেরকে যদি জান্নাত যেতে হয় মা, তাহলে স্বামীর সেবা করতে হবে, স্বামীর সেবা করতে হবে, স্বামীকে মোহাব্বত করতে হবে, স্বামী যেটা বলবে সেটা শুনতে হবে মা। কিন্তু বর্তমান জামানাতে অনেক মা বোন এমন আছে যারা স্বামীর কথার অবাধ্য চলে, যারা স্বামীকে ভালোবাসে না, যারা স্বামীর কথা শুনে না। হে বাবাজি আমার সোনামানিকেরা, ওরে মায়ের বাড়ি থেকে এই নিয়াত করে বিবাহ করে যায়, বিবাহ করি যখন স্বামীর বাড়ি যাব মায়ে শিখিয়ে দেয় রে বেটি, যখন শ্বশুর বাড়ি যাবি শ্বশুর শাশুড়িকে এবং জামাইকে হাতের মুঠোয় রাখবি। শিখাই না? শ্বশুর বাড়ি যখন যাবি তো শ্বশুর শাশুড়িকে আর জামাইকে হাতের মুঠোতে রাখবি। এই নিয়াত করে কেউ যদি শ্বশুর বাড়ি পাঠায়, বলুন ওর সংসার সুখের হবে? হবে কি? কোনোদিন হবে না। কেন? কারণ ওর নিয়াতি তো খারাপ। ওর নিয়াতি খারাপ। বরং ওই মা যদি এই শিক্ষা দিয়ে পাঠায়, শ্বশুর শাশুড়ি যেটা বলবে মায়ের মতো শুনবি, স্বামীর সেবা করবি, স্বামী যেটা বলবে সেটা শুনবি, নম্র ভদ্র মেজাজ দেখাবি, ওই সংসার সুখের হবে কি হবে না? সুখের হবে। মা আপনাদেরকে বলি, আপনারা কত স্বামীর অবাধ্য করেন, কিন্তু এই ধীর হাজির মা বোনেরা খুব ভালো না গো। এরা স্বামীর সেবা করে, করে না? খুব ভালো না? আমি শুনেছি। এই দেখুন সুবহানাল্লাহ, শুধু একজনই বলছে ভালো, বাকি সবাই চুপ, বাকি সবাই চুপ। মানে আপনাদের উত্তরই বোঝা যাচ্ছে যে আপনারা কি বলতে চাইছেন, কিন্তু আপনারা ভুল বলছেন। আমি জানি
এখন ভুলে বলছেন, এখন ভয়ে বলছেন, সত্যিও বলছেন না, আল্লাহ জানে। হ্যাঁ, আবার গতকালকে যেখানে গিয়েছিলাম, কাল ছিলাম জলপাইগুড়ি জালসাতে, সুবহানাল্লাহ, পাশে আছে মেয়ে আর ডান পাশে আছে ছেলেরা, বুঝলেন? যাহা বলেছি, এই দেশের মা বোনেরা স্বামীর সেবা করে না গো, তো বলছে না, তা বলে একবার আওয়াজ বলছি, ও জানে মনে হয় ভয় নাই, বুঝলে, ওর জানে মনে হয় ভয় নাই, যে এত জোরে চিৎকার করে বলছে কেন? ওই যে চিঠি লিখে যাচ্ছে। হ্যাঁ, তো ভয় থাকার দরকার। তো মা বোন, আপনাদেরকে বলবো স্বামীর সেবা করুন, নচেত কি হবে? ওই যে কবরে মহিলা গিয়েছিল বাবাজি, হ্যাঁ, সময় অনেক হয়ে গেছে, ছেড়ে দেবো নাকি গো, বেশি সময় আর নেব না। তো ওই যে কবরে যেই মহিলা গিয়েছিল, ওর সঙ্গে যেটা ঘটেছিল, ওই কবরে যখন প্রথম গিয়েছে, কবরে যাওয়ার পরে দেখছেন দুইজন মহিলা। কয়জন? এজন্য বলুন কয়জন? দুইজন। এই দুইজনের ওসিলাতে 50 টাকা করে দুজন দেন তো। দাঁড়াল নাজমুল মন্ডল দাঁড়ালের ক টাকা? জাজিয়ার বাড়ি 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, 1000 টাকা দান কারিয়ে বলুন জিন্দাবাদ। যাই হোক, দুইজন মহিলা বলেছিলাম, তো 50 টাকা করে দিতে হবে না? আপনারা বলবেন, ইয়া আবার কোন ফকিরকে ধরে নিয়ে এসেছে নাকি গো? হ্যাঁ, আমরা হচ্ছে ইন্টারন্যাশনাল ফকির, বুঝলে? হ্যাঁ, আমরা হচ্ছে ইন্টারন্যাশনাল ফকির, ভদ্র ফকির। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মসজিদ মাদ্রাসার জন্য যতই ফকির বলেন না কেন, আমাদেরকে ফকির সাজতে হবে। এখানে ফকির সাজবো, আল্লাহর কাছে আমরা সম্মান পাবো, ঠিক কিনা? জোরে বলুন। আপনারাও দেবেন, আপনারাও আল্লাহর কাছে এটা ধরা থাকবে, আল্লাহর কাছে আপনারাও এর আপনার শিলা পাবে, কি পাবে না? শিলা পাবে। তো বেরাদারান ইসলাম, হ্যাঁ, দেখুন 50 করে চেলাম, একজন হলো, তো 50 টাকা আর একটা হবে না গো? হ্যাঁ, আর একটা, তাহলে আমি, হ্যাঁ, সুবহানাল্লাহ, দুইজন মহিলা, আমি বক্তব্যটা এগিয়ে নিয়ে যাব সামনে ইনশাআল্লাহ। তো একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আওয়াজ কমে গেলে হবে না। হ্যাঁ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো ওই মহিলা যাবার পরে দুইজন মহিলাকে দেখতে পেয়েছে। হে বাবাজি আমার, ওই দেখেন চলে এসেছে। समंदर का पानी सूखता नहीं, दाता का हाथ कभी रुकता नहीं। जोरीना बीबी 50 টাকা। বেনামেতে, বেনামেতে মা বোনেরা কোথায় বসে ছিল, ছিল কিনা ছিল দেখো, দানে বোঝা গেল, যে আশাতে যে নিয়াতে করে গেল দারু, দানকে কবুল করো তুমি সুবহান। দুটো চেয়েছিলাম, হয়ে গেছে, এখনো পর্যন্ত যা চেয়ে যাচ্ছি মাশাআল্লাহ, নিরাশ কেউ করছে না, না গো? হ্যাঁ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নিরাশ কেউ করছে না। তবে 72টা বলেছিলাম হুসাইনের সাদকাতে, কেন? কারণ হুসাইনের শরীর মুবারকে কতটা তীর ঢুকেছিল? 72। হ্যাঁ, আর হুসাইনের সঙ্গেও গিয়েছিল 72 জন। তোটা বুঝে যাই। হে বাবাজি আমার, কবরে যখন মা জননী গিয়েছে, দুইটা মহিলা দেখতে পেয়েছিল। ওরে আমার মা জননী, আপনারা ভালো করে শুনুন মা, আজ আপনারা স্বামী সেবা করেন না, আজ আপনারা স্বামী কথা শোনেন না, স্বামী যেটা বলেন তার উল্টো করেন মা। ওই মহিলা কবরের মধ্যে গিয়ে যেন দেখতেছেন, একজন মহিলার মাথাতে পাখিতে ঠোক মারে আর পাখি মাথাকে খায়, আর একজন মহিলার মাথাতে যেন পাখিতে বাতাস করতেছে। একজন মহিলা যারা দুনিয়া থেকে মৃত্যুবরণ করে চলে গিয়েছে, তাদের কবরে একজন মহিলার মাথায় পাখিতে কষ্ট দেয়, আর একজন মহিলার মাথাতে পাখিতে বাতাস করে। ওই মহিলা অনেক আরামে দিন কাটায়, অনেক আরাম। আর একজন মহিলা খুব কষ্টে আছে, মাথায় ঠোক মারছে, আর একজনের মাথায় বাতাস করছে। তো এই মা জননী তখন জিজ্ঞাসা করলেন, বোন আপনারা বলুন, একজনের মাথায় কেন কষ্ট হয়, আর একজনের কেন এত আনন্দ হয়? একজনের মাথাতে ঠোক মারে পাখি, আর একজনের মাথাতে পাখিতে বাতাস করছে। আচ্ছা আচ্ছা, দুটো বেনামি, আর একজন দিয়েছে 100। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখুন, ওদিকে 41 হয়েছিল, 42 43টা হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 72টা পুজো গেলে হয়ে যাবে। যাই হোক, আপনারা 100 টাকা করে হলেও পাঠান মা, কোনো সমস্যা নাই। 100 টাকা কি কম নাকি গো? 100 টাকা এখান থেকে অনেক দূর চলে যাওয়া হবে না? 100 টাকা মেলা টাকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই 100 টাকা ইনকাম করার জন্য ফকিরদেরকে নিম্ন 50 বাড়ি ঘুরতে হয়, হয় না?
আহ, এই ফকিরকে নাহি একবার চাহাতে দিয়ে দিচ্ছে, ওই ফকির যদি হতো 50 বাড়ি ঘুরতে হতো। সুবহানাল্লাহ। হে বাবাজি আমার সোনাবানি ঘেরাও, এইবার ওই বোন আপনার জিজ্ঞাসা করতেছে, হে আমার কবরের বাসিন্দারা, তোমরা আমায় বলো না তোমার মাথায় কেন পাখিতে ঠোক মারে, আর তুমি কেন এত আরামে আছো? তখন ওই মহিলা বলতেছে, যেই মহিলার মাথাতে পাখিতে ঠোক মারতেছিল, ওই মহিলা বলতেছে, বোন কি বলবো তোমায় দুঃখের কথা, আমি যখন পৃথিবীতে ছিলাম আমার বিবাহ হয়েছিল, ওগো আমার বোন, আমার স্বামী আমায় বলেছিল, এ আমার বিবি, আমি দুনিয়াতে শুনেছি আদায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারে না। আদায়ুস হলো সে যে তার বিবি, তার কন্যা, মা, এদেরকে পর্দার সহিত রাখতে পারে না। বিবি রে তুই দায়ুস, আমি দায়ুসের খাতায় নাম লাগাবো না, আমি তোকে বলি একটু পর্দা করবি, আমি তোকে বলি একটু নামাজ পড়বি। ওরে আমার বিবি, তোকে আমি বলি বাজারে যাবি না, বেপর্দা হয়ে ঘুরবি না, আমি যেটা বলবো তুই সেটা শুনবি। কিন্তু বোন, আমি আমার স্বামীর কথা, আমাকে বাজারে যেতে নিষেধ করেছিল, আমি গিয়েছি, আমায় মেলায় গিয়ে ঠেলা খেতে নিষেধ করেছিল, আমি গিয়েছি, আমার স্বামী আমায় নামাজ পড়তে বলেছি, আমি নামাজ পড়ি নাই, আমার স্বামী আমায় পর্দা করতে বলেছি, আমি পর্দা করি নাই, আমার স্বামী আমার কাছ থেকে সেবা চেয়েছে, আমি বিবি তাকে সেবা দিই নাই। তাই রে বোন, আমি যখন মারা যাই, আমার স্বামী আমার জন্য দুনিয়ার বুকে আমি এমন ব্যবহার স্বামীকে দেখিয়েছি, আমার প্রতি স্বামী বড় নারাজ ছিল। আর আমি যখন মারা যাই, স্বামী আমার জন্য দোয়া করে নাই, আর স্বামী নারাজ হওয়ার কারণে আল্লাহ কবরে আমায় আযাব দিয়ে দিয়েছে। আপনারা মারা যাওয়ার পরে স্বামী যদি আপনাদের জন্য একটু দোয়া করে দেয়, ইনশাআল্লাহ আপনাদের কবরও পার হয়ে যাবে, হাসর মিজান ফুলসিরাত আল্লাহ পাক আল্লাহ তাআলা এই স্বামীর পায়ের তলে যে জান্নাতের কথা বলেছে, আপনাকে জান্নাত নসিব করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের মা বোনদেরকে সমস্ত স্বামীর সেবা করার তৌফিক দান করেন, আর সন্তানদেরকে যেন পিতামাতার সেবা করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করি নাই, কিন্তু করেছি একমাত্র ইবাদতের জন্য। শেষ করে দিচ্ছি, দোয়াটা নিয়ে যাবেন, একমাত্র ইবাদতের জন্য। তো ইবাদত আমাদেরকে করতে হবে, নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা। কিন্তু ইবাদতের পূর্বে আগে পিতামাতার সেবা দরকার আছে না নাই? জোরে বলুন। পিতামাতার সেবা যখন করবেন, তারপরে আপনি যে ইবাদত করবেন, এই মসজিদে আপনি ইবাদত করবেন, নামাজ পড়বেন, আল্লাহ আপনার নামাজ কবুল করবে কি করবে না? করবে। এই ইবাদত কবুল করে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে জান্নাত নসিব করাবে, যেই জান্নাত মায়ের পায়ের তলে আল্লাহ রেখে দিয়েছিল। বিরাদরান ইসলাম আজিজানে মুহতারাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই এই পিতামাতার সেবা করার এবং মা বোনদেরকে যেন সমস্ত স্বামীদের সেবা করার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।